প্রিয় দর্শক, আমরা প্রায় সময় দেখে থাকি প্রতিপক্ষকে হয়রানি করার জন্য বা সামাজিকভাবে হেয় করার জন্য ধর্ষণের চেষ্টার নাটক বা ধর্ষণের চেষ্টা, যৌন হয়রানি নানা মামলা হয়ে থাকে, বা এটা স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু একে একে 10 হইতে 12 জন শিশু যখন একজন ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করবে, সেটি কি আপনার কাছে মিথ্যা মনে হবে? একটি শিক্ষা প্রতিষ্ঠানের 10 হইতে 12 জন শিশু বাচ্চা এক এক করে গ্রামবাসীর সামনে, আইনশৃঙ্খলা বাহিনীর সামনে, সাংবাদিকের সামনে সাক্ষ্য দিয়েছে যে 50 বছর বয়সী এক ব্যক্তি তাদেরকে নানা সময় নানা কৌশলে যৌন হয়রানি করছে। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ সেই ব্যক্তিকে আটক করে মামলা নিয়ে জেল হাজতে প্রেরণ করেন। এরপরে কিছু লোক সেই ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে বলছে এটি নাকি সাজানো নাটক। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের দইখোয়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেই দইখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 10-12 জন শিক্ষার্থী অভিযোগ করেন তারা গণমাধ্যমের সামনে, আইনশৃঙ্খলা বাহিনীর সামনে, ইউনিয়ন পরিষদের সদস্যের সামনে এবং শত শত মানুষের সামনে অভিযোগ করেন এই গোতামারি ইউনিয়ন পরিষদে 5 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সোবাহান, যার বয়স 55 বছর, তিনি নানা কৌশলে চকলেট দিয়ে, টাকা দিয়ে এই বিদ্যালয়ের 10-12 জন ছাত্রীকে বিভিন্ন সময় নানাভাবে যৌন হয়রানি করে। এ ঘটনায় স্থানীয় লোকজন সেই সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহানকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় একটি অভিযোগ পেলে পুলিশ মামলা গ্রহণ করে আটক আব্দুস সোবাহানকে জেল হাজতে প্রেরণ করে। এই ঘটনার পরেই একটি মহল জেগে ওঠে। তারা দাবি করছেন এই ঘটনাটি সাজানো নাটক, এবং এই সাজানো নাটক দাবি করে আজ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া বাজারে তারা মানববন্ধন করে। মানববন্ধনে তারা বলছেন যে আব্দুস সোবাহানের কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে। মেনে নিলাম তাদের বক্তব্য সত্য, আব্দুস সোবাহানের কাছে চাঁদা দাবি করা হয়েছে, কিন্তু আব্দুস সোবাহানের বিরুদ্ধে যে 10-12টি বাচ্চা অভিযোগ করলো গত সোমবার 28 এপ্রিল যে অভিযোগ করলো যে আব্দুস সোবাহান তাদেরকে নানা সময় যৌন হয়রানি করেছেন, এই অভিযোগটিকে আপনি মিথ্যা বলতে পারবেন? এই অভিযোগটি কোনোভাবেই মিথ্যা বলার সুযোগ আছে? আপনি একটি ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে আপনি চাপা দিতে পারেন না। হ্যাঁ, আব্দুস সোবাহানের কাছে কেউ যদি চাঁদাবাজি করে থাকে, চাঁদা দাবি করে, অবশ্যই তার বিচার হওয়া উচিত। কিন্তু আব্দুস সোবাহান যে 10-12টি বাচ্চাকে শিশু যৌন হয়রানি করেছে, 10-12টি বাচ্চাদের সাক্ষ্য দিয়েছে, এইটিরও কিন্তু বিচার হওয়া উচিত। হাজুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।